আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যে রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন বন্ধুরা, আমরা সরাসরি দেখে নিব রেসিপিটি কি এবং কি কি উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করেছি। এই রেসিপির জন্য আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, আর তেল একটু গরম হলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজ নাড়াচাড়া করে আমি সামান্য লাল করে নিব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ। মশলা হিসেবে আমি আরও ব্যবহার করেছি আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়া। এখন এই ভাজা মশলার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পানি। মশলা ফুটে উঠলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বাগদা চিংড়ি। এখন এইগুলা মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে ফেলবো। চিংড়ি যখন অর্ধেক কষানো হয়ে যাবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস। আমি এখানে ফার্মের মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, আপনারা যে কোনো মুরগির বুকের মাংস ব্যবহার করতে পারবেন। যেহেতু আমি ফার্মের মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, এই মাংস সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এ কারণে আমি আগে চিংড়ি মাছ দিয়েছি, তারপর আমি মাংস ব্যবহার করেছি। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিব। বন্ধুরা, আপনারা চিংড়ির সাথে মাংস রান্না করে কখনো খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমি যেদিন প্রথম খেয়েছি সেদিন সত্যিই অবাক হয়েছি। এই রেসিপির স্বাদ গন্ধ সত্যিই অতুলনীয়। খুব ভালোভাবে কষিয়ে এখন এর ভিতরে আমি পানি দিয়ে দিব। কয়েকটি কাঁচা মরিচের পিছন দিকটা সামান্য একটু কেটে আমি এই রেসিপির ভিতরে দিয়ে দিব। এতে করে এই রেসিপিতে খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিব। এই সময় চুলার আঁচটা কম রাখব। 15 থেকে 20 মিনিট আমি অল্প আঁচে এভাবে ঢেকে রান্না করব। তারপর ঢাকনা উঠিয়ে দেখব আমার মন মতো ঝোল আছে কিনা। যদি আমার মনের মতো ঝোল থাকে বা আমার মনের মতো হলে আমি নামিয়ে ফেলব। আমি আর ঝোল কমাবো না, আমি এভাবে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল চিংড়ি মাংসের খুবই সুস্বাদু একটি রেসিপি।
ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা। এমন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।